السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال النبي صلى الله عليه وسلم: ليس الواصل المكافئ ولكن الواصل الذي إذا قطعت رحمه وصلها. সম্মানিত দিনী ভাই সকল, প্রশংসা মাত্র সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি গত দার্সের একটা অংশ। গত দার্সে আপনাদেরকে আত্মীয়তা বন্ধন রক্ষা করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ব্যাপারে, ছিন্ন না করার ব্যাপারে বলা হয়েছিল। কিছু হাদিস বলেছিলাম, কিছু হাদিস বাকি আছে, সেটা ইনশাআল্লাহ আলোচনা হবে। সম্মানিত দিনী ভাই সকল, আমরা অনেক সময় আত্মীয়দের সাথে মিশতে চাই, তাদের সাথে যোগাযোগ করতে চাই, তাদের সাথে কথা বলতে চাই, ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক। যদি কেউ বাইরে থাকেন, আত্মীয়দেরকে ফোন করতে চান, হয়তো অনেক সময় ফোন রিসিভ করে না, ফোনে কথা বলতে চায় না, যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে চায় না। আপনি হতাশ হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য বড় ফজিলতের কথা বলেছেন। একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটি মুসলিমের 6689 নম্বরে আছে। বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, ইন্না লি কারাবাতান আসিলুহুম ওয়া ইয়াকতাউনি, আমার এক নিকটাত্মীয় আছে, কিছু আত্মীয় আছে, আমি তাদের সাথে যোগাযোগ করতে চাই, তাদের সাথে আত্মীয়তা বজায় রাখতে চাই, কিন্তু তারা তা ছিন্ন করে। ওয়া উহসিনু ইলাইহিম ওয়া ইউসিউনা ইলাইয়া, আমি তাদের সাথে সদ্ব্যবহার করতে চাই বা সদ্ব্যবহার করি, তারা আমার সাথে দুর্ব্যবহার করে। ওয়া আ'লামু আনহু ওয়া ইয়াজহালুনা আলাইয়া, আর তারা কষ্ট দিলে আমি সহ্য করি, তারা আমার সাথে মূর্খের ন্যায় আচরণ করে। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইন কুনতা কামা কুলতা ফাকান্নামা তুসিফুহুমুল মাল্লা ওয়া লা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যাহিরুন আলাইহি মা দুমতা আলা যালিকা। যদি তাই হয়, অর্থাৎ তুমি যেটা বললে সেটা যদি সত্য হয়, তাই হয়, তাহলে তুমি তাদের মুখে গরম ছাই নিক্ষেপ করলে, আর তুমি যতদিন এই হকের প্রতি থাকবে, তোমার সাথে এক সাহায্যকারী ফেরেশতা থাকবে। তুমি যতদিন এর প্রতি অনড় থাকবে, তোমার সাথে এক সাহায্যকারী ফেরেশতা থাকবে, তোমাকে সাহায্য করতে থাকবে। অতএব আপনি যোগাযোগ করুন, তারা কথা বলুক আর না বলুক, আপনার ফোন রিসিভ করুক আর না করুক, আপনাকে জেলে ভরার ধমকি দেখ, আপনাকে কি বলে পার্টির লোকের মাধ্যমে আপনাকে বেইজ্জত অসম্মান করুক, কিন্তু আপনি আপনার ফরজ যদি পালন করতে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার প্রতি খুশি হবেন এবং সব সময় এক ফেরেশতা আপনার সাথে নিযুক্ত করবেন, তারা সেই ফেরেশতা আপনাকে সহযোগিতা করবেন। সম্মানিত দিনী ভাই সকল, আমরা অনেক সময় বলি বা মনে করি সে আমার সাথে যোগাযোগ করেছে, সেই জন্য আমি যোগাযোগ করি। মানে যোগাযোগ করলে যোগাযোগ হয়, কথা বললে কথা হয়, এরকম নয়। বরং আপনি তার সাথে আরো বেশি বেশি যোগাযোগ করুন, কথা বলুন, যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিউল মুকাফি ওয়ালাকিনাল ওয়াসিল আল্লাযী ইযা কাতাআত রাহিমাহু ওয়াসালাহা। সেই ব্যক্তি সম্পর্ক বজায়কারী নয় যে সম্পর্ক বজায় করার বিনিময়ে বজায় করে, বরং সম্পর্ক বজায়কারী হলো সেই ব্যক্তি যে কেউ সম্পর্ক ছিন্ন করলে সেই সম্পর্ক ছিন্নকারীর সাথে সে সম্পর্ক বজায় করে। সম্মানিত দিনী ভাই সকল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলমান কাতাআকা ওয়া আতিমান হারামাকা ওয়া আফু আম্মান যালামাকা। তোমার সঙ্গে যে আত্মীয়তা ছিন্ন করেছে তার সাথে তুমি বজায় করো, তোমাকে যে বঞ্চিত করেছে তাকে তুমি দাও, তাকে তুমি প্রদান করো, এবং তোমার সাথে যে অন্যায় আচরণ করেছে, যে অবিচার করেছে, তাকে তুমি ক্ষমা করে দাও। দেখেন কত সুন্দর হাদিস। এই হাদিসের প্রতি যদি আমরা আমল করতে পারি, আল্লাহু আকবার। জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, আপনাকে বঞ্চিত করেছে,
না, আপনার দ্বারাতে যতটুকু হবে তাকে আপনি দেন। তারপর দেখবেন সেই নিজেকে ঘৃণিত মনে করবে, সে নিজেকে ছোট মনে করবে, লজ্জিত হবে, তারপরে হয়তো আমার কাছে ক্ষমাও সে চাইবে। আমরা নিকটাত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে নিই, অন্যজনকে দিই, অথচ নিকটাত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা, তাদেরকে দেওয়ার ফজিলত দুগুণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিন সাদাকা ওয়া আলা যির রাহিমি সিনতান সাদাকাতুন ওয়াসিলাতুন। আপনি কোনো মিসকিনকে সদকা করে দিলেন, সেটা আপনি সদকার সব পাবেন। আর যদি আপনি নিকটাত্মীয়কে দেন, আপনি সদকারও সব পাবেন এবং আত্মীয়তা রক্ষা করার সব পাবেন, আত্মীয়তা বন্ধন বজায় রাখার আপনি সব পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্নকারী হয় তারা জান্নাতে যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যাবে না। কাতি মানে কাতি রাহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। আর আমাদের বর্তমানে দেখেন, আমরা ভাই ভাইয়ের সাথে কথা বলি না, এক অপরের সাথে কথা বলেন, নিকটাত্মীয়ের সাথে কথা বলি না, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের বেশি কথাবার্তা বন্ধ করা তাকে নিষেধ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, 3 দিনের বেশি কথাবার্তা বন্ধ করা এটা হালাল নয়, এটা হারাম। আর অনেক সময় এটা হয়, ও আগে সালাম দেখ, তারপরে আমি সালাম দেবো, এইভাবে যে এক অপরকে মানে আপনার ইগনোর করেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বলেছেন ওয়া খায়রুহুমা বাদাআ বিসসালাম, ওই দুই ব্যক্তির মধ্যে যে আগে সালাম দিয়ে কথাবার্তা শুরু করবে সে উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে ব্যক্তি উত্তম হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না, যারা সদা সর্বদা মদ্যপান করে, তারপরে কাতিউর রাহিম, আর যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আর যারা জাদুতে বিশ্বাসী। তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এখন অহরহ আমাদের সব জায়গাতেই আছে, ছোট বড় ছোট ভাই বোন, তারপর নিকটাত্মীয় রক্তের সম্পর্ক আজকে আমরা ছিন্ন করে চলেছি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদে হাদিসটি আছে যে ইন্না আমালা বানি আদম তুরাদু কুল্লা খামিসিন লাইলাতুল জুমআ, যে আদম সন্তানের প্রত্যেক আমল জুমার রাত্রিতে বৃহস্পতিবার গত করে জুমাবার রাত্রিতে পেশ করা হয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে। ফালা ইউকবালু আমাল কাতিল রাহিমিন, কাতি রাহিমিন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তাদের আমল আল্লাহ তাবারাক ওয়া তাআলা গ্রহণ করেন না। আর এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে অবকাশ দেওয়া হয় যে তারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুক। যতক্ষণ পর্যন্ত বজায় রাখে না, আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখা পর্যন্ত তাদের আমলকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা লটকিয়ে রাখেন। অতএব আপনি কি চান আপনার আমল আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে লটকে থাক? কখনোই চাইবে না। তাহলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে আর রাহিম মুআল্লাকাতুন বিল আরশ, আরশে আজিমে এই আত্মীয়তা সম্পর্ক লটকিয়ে থাকে এবং বলতে থাকে, যে ব্যক্তি আমার সাথে আত্মীয়তা সম্পর্ক করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার সাথে আত্মীয়তা সম্পর্ক করবে, আর যে ব্যক্তি আমার সাথে ছিন্ন করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার সাথে ছিন্ন করবে। দেখেন, আমরা আমাদের দেশগুলোতে যৌথ ফ্যামিলিতে থাকি, কখনো কখনো আমাদের ঈমান দুর্বলতার কারণে তারপরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়, অহংকারের কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়, তারপরে বাড়িতে যখন বউরা ঢুকে এই বউমাদের আপসে ঝগড়ার কারণে ভাই ভাই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়। অতএব এগুলাকে মেনটেন করতে হবে, এগুলাকে মেনটেন করে সঠিকভাবে চলতে হবে, যাতে করে বয়ে বয়ে ঝামেলা না হয়, ভাইয়ে ভাইয়ে ঝামেলা না হয়। এগুলো সঠিক মেনটেন করে যদি আপনি চলতে পারেন তো ইনশাআল্লাহ আপনি সঠিক পথে থাকবেন, আপনি জান্নাত প্রবেশকারী হবেন। আর অহংকারের বসে পড়ে যদি কি বলে আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, তাহলে তো অবশ্যই আপনাকে এর কৈফিয়ত কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দিতে হবে। বয়ে বয়ে ঝগড়া হতে পারে তারা, কিন্তু আপনারা তো আপোষে ভাই,
ভাই ভাই কেন আপনারা নিজের মায়ের পেটে ভাই, রক্তের ভাই বউদের কারণে আপনি সম্পর্ক ছিন্ন করবেন? শ্বশুর শাশুড়ির কারণে আপনি বাম্মাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করছেন, যে শ্বশুর একটা কথা বললো, শাশুড়ি একটা কথা বললো, সেই কথার কারণে আপনি বাপের সাথে ঝগড়া, মায়ের সাথে ঝগড়া, ভাইয়ের সাথে ঝগড়া, নিকটাত্মীয়র সাথে ঝগড়া করছেন। না, আপনাকে এগুলো বুঝিয়ে শুনে চলতে হবে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। আপনার নিকটাত্মীয় যারা পাড়া প্রতিবেশীতে আছে তাদের সাথে আপনি উত্তম কথা বলুন, পারলে হেল্প করুন, হেল্প যদি করতে পারছেন না তাদের সাথে উত্তম কথা বলুন, তাদের হাল হকিকত যা নেবার তা নেন। আল্লাহ তাবারক তাআলা খুশি হবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায়কারী বানাও, আমরা যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ননাকারী হয় সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া